ফাতিহা মক্কায় অবতীর্ণ প্রথম পূর্ণাঙ্গ সূরা। সূরা নাম্বার 1, আয়াত আছে 7টি, শব্দ 25 এবং বর্ণ আছে 113টি। সূরা ফাতিহার বাংলা অনুবাদ: পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। তুমি কবুল করো। নামকরণ: ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরাটির নাম উম্মুল কিতাব এজন্য রাখা হয়েছে যে এই সূরার মাধ্যমেই পবিত্র কুরআনের সংকলন কার্য শুরু করা হয়েছে এবং এই সূরা পাঠের মাধ্যমে সালাত শুরু করা হয়ে থাকে। বিভিন্ন হাদিস, আসার এবং বিদ্বানগণের মাধ্যমে সূরা আল ফাতিহার অন্তত পক্ষে 30টি নাম বর্ণিত হয়েছে। তার মধ্যে সহিহ হাদিসসমূহে এসেছে 8টি নাম। এরা হচ্ছে উম্মুল কুরআন, কুরআনের মূল; উম্মুল কিতাব, কিতাবের মূল; আস-সাবাউল মাসানি, 7টি বারবার পঠিতব্য আয়াত; আল কুরআনুল আজিম, মহান কুরআন; আল হামদু, যাবতীয় প্রশংসা; সালাত, নামাজ; রুকিয়াহ, ফুকদান; ফাতিহাতুল কিতাব, কুরআনের মুখবন্ধ। অবতরণকাল: আমরা সবাই জানি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5টি আয়াত মক্কায় নাজিল হয়। এরপর কয়েকদিন ওহী আসা বন্ধ থাকে। বিরতিকাল শেষে সূরা মুদাসসিরের প্রথম 5টি আয়াত নাজিল হয়। কেউ কেউ বলেন 7টি আয়াতের কথা। তারপরে সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা ফাতিহা নাজিল হয়। এর বিষয়বস্তু কি? সূরা ফাতিহার মূল বিষয়বস্তু হল দোয়া বা প্রার্থনা। এ কারণেই এই সূরার অন্যতম নাম হল সূরাতুদ দুআ। যে কোনো ব্যক্তি পবিত্র কুরআন পড়তে শুরু করলে আল্লাহ পাক প্রথমে তাকে এ দোয়াটি শিখিয়ে দেন। গ্রন্থের শুরুতে এর স্থান দেওয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এই গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্বজাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ বা সূরা ফাতিহা। এর দ্বারা একথাই বোঝানো হয়েছে যে মহাগ্রন্থ আল কুরআন, এর থেকে যদি ফায়দা পেতে যাই আমরা, তাহলে অবশ্যই উক্ত নিয়তে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সূরা ফাতিহা বান্দার পক্ষ থেকে একটি দোয়া, আর কুরআন তার জবাব আল্লাহর পক্ষ থেকে। এই সূরাতে বর্ণিত মূল দোয়া হল 5ম আয়াত, অর্থাৎ তুমি আমাদেরকে সরল পথ প্রদর্শন করো। বান্দা দোয়া করে, হে মহান প্রভু, আমাকে পথ দেখাও। জবাবে মহান প্রভু বলেন, সমগ্র কুরআন তোমার সামনে রেখে দিয়েছি। এই নাও সেই হিদায়াত ও পথের দিশা, যে জন্য তুমি আমার কাছে আবেদন জানিয়েছ। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার বৈশিষ্ট্য এবং গুরুত্ব। এই সূরা কুরআনের সর্বাধিক মর্যাদাপ্রাপ্ত সূরা। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন কোনো কিতাবেই এই সূরার তুলনীয় আর অন্য কোনো সূরা নেই। বুখারী শরীফ, মিসকাত 2142। এই সূরা এবং সূরায়ে বাকারার শেষ 3টে আয়াত হল আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। মুসলিম শরীফ 806। যে ব্যক্তি
নামাজে সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত অপূর্ণাঙ্গ থেকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটি অন্তত 3 বার বলেছেন। মিশকাত 823। সূরা ফাতিহার বিশেষ মর্যাদা হল আল্লাহ তাআলা এটিকে নিজের ও বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। একে বাদ দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়। সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কুরআন। সূরা আল ফাতিহা হচ্ছে বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে কথোপকথন। বান্দা যখন এক একটি আয়াত তেলাওয়াত করতে থাকে তখন স্বয়ং আল্লাহ তাআলা তার উত্তর দিতে থাকেন। কোনো বান্দা যখন বলে, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। বান্দা যখন বলে, যিনি বিচার দিনের মালিক, আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা যখন বলে, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি, আল্লাহ বলেন, এ হচ্ছে আমার ও আমার বান্দার মধ্যকার কথা। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। বান্দা যখন বলে, আমাদেরকে সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ বলেন, এসব হচ্ছে আমার বান্দার জন্য। আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চায়। মুসলিম শরীফ 395। আবু সাইদ খুদরি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হয়ে যান। বুখারী শরীফ 5405। পবিত্র কুরআন মূলত 3টি বিষয় বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। সূরা ইখলাস তাওহীদে পরিপূর্ণ, এজন্য এটাকে পবিত্র কুরআনের 1/3 মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু সূরা ফাতিহায় 3টি বিষয় একত্রে থাকার কারণে তা উম্মুল কুরআন হওয়ার মর্যাদা লাভ করেছে। তাফসিরে কুরতুবী। ফাতিহা শব্দটি আরবি ফাতহুন শব্দজাত, যার অর্থ উন্মুক্তকরণ। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিদান স্বরূপ। সূরা ফাতিহা অন্যান্য সূরার মতো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়েছে। সূরা ফাতিহাকে ভেঙে ভেঙে পড়া যায় না, তাই একে অখণ্ড সূরা নামেও ডাকা হয়। সূরা ফাতিহাকে ভেঙে পড়ার কোনো বিধান নেই। সূরা ফাতিহার সর্বাধিক পরিচিত নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটির ফজিলত ও গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সূরা ফাতিহার প্রতি আমল করে সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।